বেশ, এই যে আমি হাতে নিলাম ফুলকপি ভালো করে ধুয়ে টুয়ে, সেটা দিয়ে আমি একটু পায়েস বানাবো। সবাই দেখবেন, আমার সঙ্গে থাকবেন। এই যে ফুলকপিগুলোকে আমি ধুয়ে টুয়ে কেটে নিলাম ভালো করে। এই যে আমি ফুলকপিগুলো বয়েল করতে বসিয়ে দিলাম, সিদ্ধ করতে, অল্প সিদ্ধ হয়ে যাবে, তারপর আমি নামিয়ে দেব। এই যে ফুলকপিটা প্রায় সিদ্ধ করে নিলাম, অল্প জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এদিকে আমি অন্য চুলাতে দুধ বসিয়ে দিয়েছি। দুধ বসিয়ে দিয়েছি। এই যে বাটিতে আমি কাজু, কিশমিশ, কাঠবাদাম কেটে রেখেছি, অল্প পরিমাণে দিচ্ছি। আর এই থালাতে অল্প সুজি, এই যে সুজি অল্প ভেজে রাখলাম, ঘি দিয়ে ভেজেছি। তারপর এই যে আমার ফুলকপিগুলো, তারপর কড়াইতে আমি 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। এই যে আমি কড়াইতে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এদিকে ঘি দিয়েছি, এদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি, অন্য কড়াইতে দুধ বসিয়েছি। তারপর আমি এই ফুলকপিগুলো ঘিয়ের মধ্যে ছেড়ে দিলাম, ছেড়ে এখন নাড়াচাড়া করতে থাকবো। এই যে দুধটা প্রায় শুকিয়ে গেল, দুধ হয়ে গেছে। তারপর আমি ঢেলে দেবো সুজি। এই যে অল্প সুজি, সুজি ঢেলে দিলাম। এবার আমি ফুলকপি দিয়ে দিলাম, এই যে আমার ভাজা ফুলকপি দিয়ে দিলাম। তারপর কাজু, কিশমিশ, কাঠবাদাম এগুলিও ঢেলে দিব। এই যে কাজু, কিশমিশ আর কাঠবাদাম একসাথে দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম, স্বাদ মতো চিনি। তারপর মানে হলো কি আমার ফুলকপি পায়েস রেডি। একটু কাজু কিশমিশ দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিব একটু এলাচি, ব্যাস। এই হলো আমার ফুলকপির পায়েস। ফুলকপির পায়েস কমপ্লিট।